আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজ আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব বাংলার ওপর। চলুন শুরু করা যাক। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এই শব্দটা আমরা এখন প্রায় শুনি, কিন্তু এর মানে কি? সহজভাবে বললে, পৃথিবীর আবহাওয়া ধীরে ধীরে বদলাচ্ছে। যেমন আগে যেখানে শীতকাল হতো 3 মাস, এখন সেটা 1-2 মাসে। আগে সময় মতো বৃষ্টি হতো, এখন কখনো খুব বেশি বৃষ্টি, আবার কখনো একেবারেই হয় না। এই সব কিছুই জলবায়ু পরিবর্তনের ফল। এখন প্রশ্ন হলো, এর পেছনে কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো মানুষের কাজকর্ম। গাড়ি, কারখানা, প্লাস্টিক, বন কেটে ফেলা, এই সব কিছুই মিলে বাতাসে গ্যাস বাড়াচ্ছে, যাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস পৃথিবীর চারপাশে এক প্রাচীরের মতো কাজ করে, যাতে চাপ বের হতে পারে না। ফলে পৃথিবী ক্রমশ গরম হয়ে উঠছে। এটাকেই বলে গ্লোবাল ওয়ার্মিং। এবার দেখা যাক বাংলার ওপর এই জলবায়ু পরিবর্তনের কি প্রভাব পড়ছে। প্রথম প্রভাব, বৃষ্টির ধরন বদলে গেছে। কখনো হঠাৎ টানা 5 দিন বৃষ্টি, আবার কখনো মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টি নেই। ফলে কৃষকেরা ঠিক মতো চাষ করতে পারছে না। ধান, গম, শাকসবজি সব ফসলের ক্ষতি হচ্ছে। দ্বিতীয় প্রভাব, নদী ভাঙন ও বন্যা। গরমের কারণে হিমবাহ গলে নদীর জল বেড়ে যাচ্ছে। বাংলার অনেক এলাকায়, যেমন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে নদী ভাঙন বড় সমস্যা হয়ে উঠেছে। বাড়ি, স্কুল, জমি সবকিছু হারিয়ে যাচ্ছে। তৃতীয় প্রভাব, গরম ও রোগবালাই। আগের তুলনায় এখন অনেক বেশি গরম পড়ছে। চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গরমের কারণে পানির অভাব হচ্ছে, যার ফলে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগের মতো অসুখ বাড়ছে। চতুর্থ প্রভাব, সুন্দরবনে বিপদ। সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ সহ অনেক প্রাণী থাকে। কিন্তু সমুদ্রের জলস্তর বাড়ার কারণে সুন্দরবনের অনেক অংশ ডুবে যাচ্ছে। এতে জীববৈচিত্র্য ভিন্ন হচ্ছে। পঞ্চম প্রভাব, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন। অনেক মানুষ নিজেদের ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে, যেটাকে বলে ক্লাইমেট মাইগ্রেশন। এতে শিক্ষার সমস্যা, কাজের সমস্যা, এমনকি পারিবারিক সমস্যাও বেড়ে যাচ্ছে। এত সব সমস্যার মধ্যে আমরা কি কিছু করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা যদি কিছু ছোট ছোট কাজ করি, তবে জলবায়ু পরিবর্তনের গতি কমানো সম্ভব। যেমন গাছ লাগানো ও গাছ কাটা বন্ধ করা, প্লাস্টিক কম ব্যবহার করা, পানির অপচয় না করা, সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, রিসাইকেল করা জিনিস ব্যবহার করা, এবং সবচেয়ে বড় কথা, সবাইকে এই বিষয়ে সচেতন করা। শেষ কথা বলি, জলবায়ু পরিবর্তন শুধু একটা পরিবেশগত সমস্যা নয়, এটা আমাদের বেঁচে থাকার প্রশ্ন। বাংলা আমাদের মাতৃভূমি। এই মাটি, এই নদী, এই বন, এগুলোকেই বাঁচাতে হবে। আমাদের ছোট ছোট পদক্ষেপেই আগামী প্রজন্মের জন্য বড় ভবিষ্যৎ তৈরি করতে পারে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।